তো বাবাজি হযরতে আব্দুল মুত্তালিবের 10টা বেটা হলো। কটা বেটা? 10টা বেটা। এই বাবাজি মুসলমান ভাইরা, 10টা বেটা যখন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি স্বপ্নেতে বলতেছে, ওগো আমার আব্দুল মুত্তালিব, তুমি আমার রাস্তায় কুরবানি করো, কুরবানি করো, কুরবানি করো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একবার স্বপ্ন দেখলো, আর একবার বাবাজি আপনার শুয়ে আছে, আবার স্বপ্ন দেখলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরা, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নেতে বলে দিল, বলো গো আব্দুল মুত্তালিব, তুমি আবু জামজাম চালু করতে পারছিলে না, তুমি কাবার কাছে আমাকে বলেছিলে, আল্লাহ গো আমার যদি 10টা বেটা দান করো, আল্লাহ আমার বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। এ আব্দুল মুত্তালিব, তোমার টাইম হয়ে গেছে, তোমার 10 বেটার ভিতরে কাউকে একজনকে কুরবানি করো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, 10 বেটাকে যখন বাবা ডাকা হলো, ডাকার পরে বলতেছ, গো বেটারাও তোমরা ভালো করে আমার কথা শুনে নাও। বলে কি কথা গো আব্বা? আমি আবু জামজামকে চালু করতে পারছিলাম না, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ আমার যদি 10টা বেটা দাও, আল্লাহ গো একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। তোমরা তো আমার 10 বেটা, আচ্ছা বলো না তোমাদের ভিতরে কে যাবা আল্লাহ রাস্তায়? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, 10 বেটার মধ্যে বলছে আব্বা আমাকে নিয়ে চলো, ইনি বলছে বলে আব্বা আমাকে নিয়ে চলো, ইনি বলছে বলে আব্বা আমাকে নিয়ে চলো। বেরাদর সব বেটা আল্লাহ রাস্তায় কুরবানি হতে বাবা রাজি, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি 9 বেটার বিয়ে হয়ে গেছিল, কিন্তু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি কোনো মতে বিবাহ হয় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, এদিকে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব বলতেছি, বলো গো আমার বেটারাও, তবে শুনে রেখে দাও, আমার ছোট বেটার বিয়ে হয়নি, আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব। আর 9 ভাই বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে খুবই ভালোবাসি, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, দেব না, দেব না। বলো গো আব্বা একটা কাজ করুন, আমাদের 10 ভাইয়ের ভিতরে আপনি লটারি করুন, যার নাম উঠবে আপনি তাকে কুরবানি করতে নিয়ে যাবেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি লটারি করতে লাগলেন। লটারি করতে 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 বাবাজি বেরাদার আব্দুল্লাহরই বারবার নাম উঠতেছে। বলো গো আমার বেটারা, দেখো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমার আল্লাহ পছন্দ করেছে, আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। মামা আরো বলতেছে, বলে আব্বা একবার হবে না, আপনি আরেকবার লটারি করুন। বাবাজি আরেকবার লটারি করলো, বাবাজি আব্দুল্লাহর নাম উঠে গেল। বাবাজি আরেকবার লটারি করলো, আবারও বাবা আব্দুল্লাহর নাম উঠে গেল। বলি বেটারা তোমরা আর বাধা দিও না, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে, আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করে দেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে সকাল যখন হয়ে গেল বাবা, এদিকে বেরাদার কিছু দড়ি ঢুকিয়ে নিলেন ব্যাগের ভিতরে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে সকালবেলা নিয়ে যাচ্ছে বাবা কুরবানি করার জন্য। মক্কা শরীফের সমস্ত মানুষেরা বলছে, হুজুর সকাল সকাল হযরতে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাচ্ছেন? আব্দুল মুত্তালিব বলছে, গো ভাইরাও আমি আল্লাহর কাছে একটা ওয়াদা করেছিলাম, আল্লাহ যদি আমার 10টা বেটা দেয়, একটা বেটাকে কুরবানি করব, তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত গ্রামের বাসীরা বলতেছি, বলো গো হুজুর আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আমরা যখন ব্যবসাতে যাই, ব্যবসাতে যাবার সময়তে আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা থেকে যদি ব্যবসা যায়, আমরা সেই দিন ব্যবসায় লাভবান হয়ে যাই। আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না।
আমরা যখন যাই সকালবেলাতে দেখার পরে আমরা যখন ব্যবসায় যাই সেই দিন আমাদের টাকাতে অনেক বরকত হয়, লাভ হয়। আর যেদিন দেখে যাই না সেদিন আমাদের লাভই হয় না। যেরকম সমস্ত মানুষেরা বলতেছে বলো গো হুজুর, হুজুর তবে শোনেন, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। বলছে হুজুর গো এক কাজ করুন, আমরা হযরতে আব্দুল্লাহর বদলিতে কে বলছে আমি 100টা ওট দেব, বলছে কে বলছে আমি 200টা ওট দেব, কে বলছে 300টা ওট দেব, কে বলছে 400টা ওট দেব, কে বলছে 500টা ওট দেব। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেমন বাবাজি এই কথা বলার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো মক্কাবাসীরা তোমরা শুনে নাও, আমার বেটাকে রাহিবের কাছে নিয়ে যাব, তার কাছে আরেকবার লটারি করব। যদি আমার বেটা আব্দুল্লাহর নাম উঠে যায় তাইলে পরে আমার বেটাকে রাস্তায় কুরবানি করব। বাবা রাহিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে লটারি করে বাবা। লটারি করতে করতে বাবা কি করেছে, কেমন ভাবে লটারি করে, 10টা উট বাবা একটাতে লিখতেছে আব্দুল্লাহর নাম, আর একটাতে লিখতেছে এইরকম ভাবে নিয়ে বারবার আব্দুল্লাহর নাম উঠতেতে আপনার 10টা উট দিল, তবু আব্দুল্লাহর নাম উঠলো। 20টা উটের নাম লিখলো, আব্দুল্লাহর নাম উঠলো। 30টা নাম লিখলো, বাবা যে আব্দুল্লাহর নাম উঠলো। এইরকম ভাবে নিয়ে 120টা যখন বাবা উটের নাম লেখা হলো, আব্দুল্লাহর নাম লেখা হলো বাবা 120টা উটের নাম, আর এদিকে আব্দুল্লাহর নাম। যখন আপনার লটারি করেছে 120টা উটের নাম উঠে গেছে, আব্দুল্লাহর নাম আর উঠে না। জোরে বলবেন না এ বাবাজি মুসলমান ভাইরা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আল্লাহর কুরবানি থেকে বাবা বেঁচে গেলেন। বেরাদার 120টা উটকে কুরবানি করে দিয়ে বাবাজি মদিনা মক্কা সমস্ত মানুষদেরকে দাওয়াত করে দিও, বাবাজি আপনার ভালো মন্দ আপনাকে খেয়ে দিয়ে এইরকম ভাবে বাবা দিন যায় রাত আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে হযরত আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদি, এদিকে একদিন দুদিন করতে করতে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপাল থেকে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কপালে চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আব্দুল মুত্তালিব বাবা বয়স্ক হতেছে, এদিকে বাবা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো আমার সব বেটাদের বিয়ে হয়ে গেল, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ এখনো কেন বিয়ে করে না। এদিকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকেছে, বলো গো আমার আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শুনে নাও, আমার ছোট বেটা আব্দুল্লাহর বয়স প্রায় 24 বছর হয়ে গেল, আমার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করছে না। ও আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আব্দুল্লাহকে বিয়ের কথা বলো, তাড়াতাড়ি যেন বিয়ে করে নাই। আমি তো আব্দুল মুত্তালিব কখন আছি কখন নাই, কখন হয়তো মারা যেতে পারি, তোমরা তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাও। যখন বাবা কথা বলাও হযরত আব্দুল মুত্তালিব বলছো আব্দুল্লাহর বন্ধুরা তোমাদেরকে 10টা করে টাকা দেব, আর কাবা শরীফের তোমাদেরকে লম্বা লম্বা দামি 10 করে খেজুর দেব। আমার ছোট বেটা আব্দুল্লাহকে যদি বিয়েতে রাজি করাতে পারো যাও। তখন আব্দুল্লাহর কাজ ছিল বাবা কি, বনে শিকার করা। কি কাজ ছিল? বনে শিকার করা। আব্দুল্লাহর বন্ধুরা একবার দুপা করে গিয়ে বলতেছে, বলো ভাই আব্দুল্লাহ তোমার তো আজকে 24 বছর হতে চলেছে, তুমি বিয়ে কবে করবা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো ভাই বিবাহ করব তো
করব কবার, জোরে বলেন, বিবাহ করব তো করব কবার। আব্দুল্লাহর বন্ধুরা সবে মাথা ধরে বসে গেল, বলো গো বন্ধু, তুমি বিবাহ করলে তোমার আব্বা জানলো না, পাড়া পড়শি জানলো না, আমরা তোমার বন্ধু আমরা জানলাম না, কি করে তুমি বিবাহ করেছো বলো? ঠিক না? গ্রামের মানুষ জানে না, তার বন্ধুরা জানে না, তেনার আব্বা জানে না, তো আব্দুল্লাহ বিয়ে করলো কেমন? কি গো শুনতে চান না? বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলা রে বাবা, এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বন্ধুরাও, তবে শুনে নাও, আমার বিয়ে হয়েছে আসমানে, শুধু জমিনে বিয়ে পড়িয়ে দিল হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মাদান সামানিকরাও, আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, তুমি বুঝলে কেমন করে তোমার বিয়ে হয়ে গেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো আমার বন্ধুরাও, আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, আমাকে স্বপ্নে যুগে হযরতে খিজির আলাইহিস সালাম কোন কিতাবের মধ্যে বলতেছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, স্বপ্নে যুগে এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তোমার জন্য মেয়ে খুঁজবা নাও, মেয়ে খোঁজা হয়ে গেছে। বলে মেয়ে খোঁজা হয়ে গেছে মানে? কোথায় বাড়ি? বলে সোনার মদিনা। বলে বাবার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জহরি। তার মায়ের নাম কি? বলে বিবি বর্রা। বলে না তাই নাকি? বলে আমার বিবির নাম কি? বলে হযরতে মা আমিনা। আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়াবে, তোমার জন্য মেয়ে যেন না খোঁজে। ও বন্ধুরা, আমরা স্বপ্ন যোগে আমরা দেখেছি, তারই জন্য আমার বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে শাদী করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ বন্ধুরা মনে মনে হায় হায় করছে, হায় রে হায়, আজকে আমরা 10টা করে টাকা পেতাম, আজকে আমরা মক্কা শরীফের লম্বা লম্বা খেজুর পেতাম 10 করে, সেটা তো আমাদের আর হলো না। এদিকে বাবা এক পা দু পা করিয়েছে, আব্দুল মুতাল্লিবকে বলছে, বলো হুজুর গো, আপনার বেটা তো বিয়ে হয়ে গেছে। বাবা হযরতে আব্দুল মুতাল্লিব বাবা চমকে উঠেছে, ওগো আব্দুল্লাহর বন্ধুরা, আমার বেটার বিয়ে হলো, আমরা জানলাম না, আমরা বুঝলাম না, আমি দেখলাম না, তোমরা কি বলো? বলো হুজুর গো, আপনার বেটার বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়ায়া দিলে হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বাবা এক পা দু পা করে চলে যাচ্ছে। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আব্দুল্লাহর বন্ধুরা, তবে তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি যে বলেছিলাম তোমাদেরকে 10টা করে টাকা দেব আর 10 করে খেজুর দেব, এ নাও তোমাদেরকে 20টা করে টাকা দিলাম, আর সৌদি আরবের লম্বা লম্বা খেজুর তোমাদেরকে 20 করে খেজুর দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মোহাম্মদ কারি ওবায়দুল রেজভী সাহেব, মোহাম্মদ কারি আব্দুল ওবায়দুল রেজভী সাহেব, নারে তাকবীর। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনামানিকেরাও, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলছে, হুজুর গো, আমরা তো বিয়ের সুখবর নিয়েছিলাম না, আপনি আমাদেরকে 10টা করে টাকা দিবেন এবং 10 করে খেজুর, আপনি তো আমাদেরকে ডবল দিতেছেন কেন? হযরত আব্দুল মুতালিব বলছে, বলো গো আব্দুল্লাহর বন্ধুরাও, এটাই খুশির খবর, আমার বেটার বিয়ে হয়েছে, আসমানে জমিনে হবে। আমি এই কথাটা শুনে খুশি হয়ে তোমাদেরকে ডবল দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
বাবাজি মুসলমান বাইরো এ সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নাই। এদিকে দাও তৎক্ষণ একটা নাত পড়িলে চাচাদেরকে দাও, একটু চা খাবে ওয়াজ শুনবে নাকি। হ্যাঁ এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনি কালো সাফিয়া পাক নবী মুহাম্মদ হরদম জবান সে লিখো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কবে বলতেছে জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন বেশক সুবহানাল্লাহ। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্ত ভেসে হযরতি বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরতি বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জোরকান সুবহানাল্লাহ। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এবার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গল শিকার করে বাড়িতে আসলেন। আব্দুল মুত্তালিব বলছেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলে বেটা আব্দুল্লাহ
কি যে শুনলাম তোমার নামে? বলে আব্বা আপনি যাহা কিছু শুনেছেন সব কথাই হলো সত্যি, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বেটা তাহলে তোমার শাশুড়ি বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। কোথায়? সোনার মদিনা। তোমার শ্বশুর আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তোমার শাশুড়ির নাম বিবি বাররা। আচ্ছা গো আব্দুল্লাহ, আমার ছোট বৌমা নাম কি? বলে আব্বা আপনার ছোট বৌমার নাম হচ্ছে হজরতে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেটা গো, তাহলে শুভ কাজে বেশি দেরি করে লাভ নাই। মদিনাতে যাব, খুঁজে খুঁজে বের করব, বিয়েটা পাকা করে নেব। বেটা গো আসমানে বিয়ে হয়েছে, আসমানের বিয়ে হওয়াটা দুনিয়ার মানুষেরা মেনে নিবে না। দুনিয়াতে একটা বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে। তাই বলতেছে কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায় সোনার মদিনায়। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায় যাব মদিনায়। আদম আল্লাহ খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারিস্তারা সাজদা করিল, সাজদা করিল। আরে সব ফারিস্তা সাজদা করলো, সব ফারিস্তা সাজদা করলো, ইবলিস করলো না। আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরাও, কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনা, আমি যাব মদিনা সোনার মদিনা। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? এক পা দুপা করে বাবা সোনার মদিনাতে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাবার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে জিজ্ঞাসা করে, বলে আল্লাহ গো এত বড় দুনিয়াতে এত বড় গ্রামে আমি কিভাবে খুঁজবো? বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের সামনে একজন বাবাজি আল্লাহর বালা ব্যক্তি চলে আসতেছেন। আসার পরে বলছে, বলো গো ভাই ভাই আচ্ছা বলো না, এই জায়গাতে এই মদিনাতে একজন ওয়াহাব জোহরি বলে একজন ব্যক্তি আছে, তিনার নাম বাড়িটা কোথায়? বলে কে? বলে আপনি কে? বলে আমি মক্কা থেকে এসেছি। বলে কাকে খুঁজছেন? বলে আব্দুল ওয়াহাব জোহরিকে। আচ্ছা তিনার স্ত্রীর নাম কি? যে বিবি বাররা। ও আচ্ছা কি বলছেন বলুন। যে কিছু নাই, ওনার নাকি একটা বেটি আছে, তো ওনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছি, তার জন্য আমি মক্কা থেকে মদিনাতে আসলাম। আমরা যেমন কথা বলেছে, ইনি বলতেছে আপনি মক্কাতে ঘুরে চলে যান। বলে কেন? বলে যে মেয়েটার জন্য আপনি এসেছেন ওই মেয়েটার বিবাহ হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি চিন্তিত। বলে আল্লাহ আমার ছোট বেটা আব্দুল্লাহ বলল যে আমার ছোট বৌমা নাম হবে হযরতে আমিনা এবং তার নাম হবে আপনার তিনার আব্বার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি এবং তিনার শাশুড়ির নাম হবে বিবি বাররা। তবে বিবাহ কেন হয়ে গেল? তখন আব্দুল মুত্তালিব বলছে, ভাই আচ্ছা যাই হোক বিবাহ হলো তো হলো, ঠিক কোনো টেনশন নাই।
তবে আপনি বলুন না আব্দুল ওয়াহাব জোহরি বাড়িটা কোথায়? তখন বলতেছি বলো গো আমি তো আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি তো আব্দুল ওয়াহাব জোহরি। বলে তাই নাকি? বললাম। বলে কি ব্যাপার? বলে আপনার বেটির বিয়ে হয়ে গেছে। বলাও। বলে কি করে বিয়েটা হলে একটু আমাকে বলবেন নাকি? আব্দুল ওয়াহাব বলতেছে বলো গো ভাই বিয়েটা হয়ে গেছে, একজনের সঙ্গে আপনার বেটার সঙ্গে বিবাহ দিতে পারবো না। বলে কেন? বলে শুনে দিন, আমি একদিন চাতালে শুয়েছিলাম, আমাকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে জগতে বলে গেছে ও গো আব্দুল ওয়াহাব জোহরি, তবে শুনে নাও, তবে শুনে নাও, তোমার বিটির জন্য কোন জামাই খুঁজবে না, তোমার বিটির জন্য জামাই খোঁজা হয়ে গেছে। তার বাড়ি হলো মক্কাতে, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ, তিনার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুতাল্লিব। যেমন বাবা এই কথা বলেছে হযরতে আব্দুল মুতাল্লিবের দিল বাবা খুশ হয়ে গেছে, কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না এটাই আব্দুল মুতাল্লিব। যখন বলছে ভাই তুমি আমার বুকে বুকে একটু মিলাইয়া নাও। বলে কেন? বলে আমার বেটার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম মক্কা শরীফের কাবা শরীফের মুতাওয়াল্লি, আমার নাম হলো আব্দুল মুতাল্লিব, আমার বেটার সাথে তোমার বিটির বিবাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সঠিকভাবে যদি ইবাদত করো, সঠিকভাবে যদি নবীকে মুহাব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে সেই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে ভাই যাক চিনা পরিচয় যখন হলো ভালো কথা, তবে গো ইনাদের তো বিয়ে হয়েছে আসমানে, তো আসমানের বিয়ে বালা তো জমিন বালারা মানবে না, তা আসো একটা বিবাহের দিন ধার্য ঠিক করি। ও আচ্ছা তাহলে করো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিন তারিখ ঠিক করলো বাবা সোমবার দিন জিলহাজ মাসের 10 তারিখে, আবার কেউ বলছে জিলহাজ মাসের 9 তারিখে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, বিয়ের দিন তাই ঠিক হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মক্কাতে আসলেন। বাবা মক্কাতে আসার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো বেটা ছোট বেটা আব্দুল্লাহ তোমাদের বিবাহের দিন তারিখ ধার্য করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলতেছে বলো গো আল্লাহ আমাদেরকে ছোট দিন, আমরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গোসল করাবো হাউজে কাউসারে পানি দিয়া। জোরে করুন না সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা বলতে বলে আল্লাহ আমরা তো নবীজির আব্বা, ওটা হলো নবীজির আব্বা, বলো গো আল্লাহ আমাদেরকে ছোট দিন, তিনাকে সুন্দর করে আমরা সাজায়া দেব। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এইরকম ভাবে অনেকে ফেরেশতারা বাবাজি এক নয় দু নয় তিন নয় বাবাজি হুরগালে মান ফেরেশতা এবং সমস্ত ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা আমাদের নবীর আব্বার বিবাহতে যেতে চাই, আমরা বিবাহতে যেতে চাই। হুর গেলে ফেরেশতা বলছে আল্লাহ ছুটি দাও, বলে যা ছুটি। গেলে মান ফেরেশতা তারা বলছে ছুটি। এইরকম ভাবে বাবা যতগুলি ফেরেশতা ছিল আল্লাহ বলছে যাও আজ তোমাদের সবার ছুটি দিয়ে দিলাম, আমার নবীর আব্বার বিয়েতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক পা দুপা করে আপনার সোনার মদিনাতে নিয়ে গেল, বিবাহ যখন বাবা পড়া হয়ে গেল, বিবাহ যখন আপনার পড়া হয়ে গেল বাবা এই সোনা মানিকেরও অনেক ঘটনা ছিল বাবা, আমি ছেড়ে দিয়ে করতেছি বাবা যে 3 দিনকার জীবনে কদিন বাবা করব অনেক বড় জীবনে। বেরাদার বিবাহ যখন হয়ে গেল হযরতে মা আমিনা
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে পালকির ভিতরে বাবা উঠে বসে আছে, এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে চলো চলো আমরা এবার মক্কা দিকে রওনা দিই। এবং বাবাজি হযরতে মা আমিনার পালকিটা ধরে ঘাড়ে তুলতে যাবে কি হযরতে আব্দুল ওয়াহাব গনি বলছে বলো গো আব্দুল মুত্তালিব ভাই আমার বিটির পালকি যেসব মানুষ ঘাড়ে নিতে পারবে না, বলে আমার বিটির পালকি যাকে থেকে আমি বইতে দেবো না। বলে কেন? বলো গো হুজুর আব্দুল মুত্তালিব এমন চারজনাকে নিয়ে আসেন যার জীবন কোনোদিন গুনাহ নাই, যার জীবনে একটাও গুনাহ নাই। আচ্ছা বলুন তো আমরা গুনাহ করি কি করি না? কত গুনাহ হয়ে যায়। এরকম কোন মানুষ আছে যে একটাও গুনাহ করে না? এরকম কোন দুনিয়াতে মানুষ পাওয়া যাবে? নাই। আব্দুল মুত্তালিব বলতেছে তাহলে এই বছর আমার বউ গেল তাহলে বাড়িতে, এখন ধরে বাড়াবো কোথায়? চারটে মানুষ এরকম কোথায় পাবো কোথায় পাবো? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা চার ফেরেশতাকে বলা হলো গো ইসরাফিল, ও গো মিকাইল, ও গো ইসরাইল, ও গো আমার ইসরাইল, ও গো আমার জিবরিল আমিন, তোমরা চার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরত মা আমিনার পালকিটা মক্কাতে পৌঁছায়া দাও। জোরে বলবেন না? বেশক সুবহানাল্লাহ। হযরত মা আমিনার পালকি আল্লাহ চারজন ফেরেশতারা বাবা আসমানি ফেরেশতা হযরত মা আমিনার পালকিটা বাবাজি আপনার বইবার জন্য মানুষের রূপ ধারণ করে বাবা চলে এসেছে। বলছে হুজুর গো আমরা চারজনাতে বইবো, আমাদের জীবনে কোনোদিন গুনাহ নাই, চুল পরিমাণের গুনাহ নাই। তখন বলে তাই নাকি? বলো তাহলে নিয়ে যাও। বাবাজি এক পা দুপা করে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মক্কাতে পৌঁছে দিলেন। মক্কাতে যখন বাবা পৌঁছে দেওয়া হলো হযরত আব্দুল মুত্তালিব বলছে গো তোমাদের বাড়ি কোথায় বলো না বলো না। তিনি বলতেছে চারজন ফেরেশতা বলতেছে বলো গো আব্দুল মুত্তালিব আমাদের বাড়ি ঘর নাই, আমরা হলো আসমানি চারজন ফেরেশতা। বেশক সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই বিরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এতটাই খুশি হয়ে গেল, এতটাই বাবা আনন্দ হয়ে গেল। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ও মা কালা শুনে জন্মারাতের বেলা গো মা জননীরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি একটা ঘরের ভিতরে আরাম করার জন্য দিয়েছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা শিকার করার জন্য জঙ্গলে চলে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হয়ে গেছিল রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা যখন কিতাবে বলতেছে 260টা নারী মারা গেছিল, কোন কিতাবে বলছে 40 জন নারী মারা গেছিল। কেন? আব্দুল্লাহকে বিবাহ করার জন্য, নবীজির মা হওয়ার কারণে। বাবাজি নাবির মা হওয়া কি চারটাখানি ব্যাপার? এ পারার তো হরা, ওই পারার হরা, ওই পারার জরিনা, ওই পারার সার্জিনা হবে না। মা আমিনার আমার নবীজির মা হতে গেলে পরে নাম হতে হবে হযরতে মা আমিনা। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে আব্দুল্লাহ গেছে জঙ্গলে শিকার করতে। একজন ফাতিমা নামের একজন মেয়ে বাবাজি মুলকে শাম থেকে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য বাবা চলে এসেছে। বাপের এত রাজপদে ছিল, এত সোনা দানা ছিল, তবুও সব ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য জঙ্গলে দুতলা বাড়ি করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলে শিকার করতে গেছে। মহিলাটা দেখতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ কাছে এসো কাছে এসো। কে ডাকে? এদিকে এদিকে তাকা দেখতে পায় না কে ডাকে? ওই মহিলাটা বলতেছে বলো গো আব্দুল্লাহ আসমানের চাঁদকে আসমানে দেখা যায়, জমিনে নয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাথাটা উঁচু করে তাকিয়েছে। একজন মহিলা বাবাজি আপনার দাঁড়িয়ে রয়েছে। বলো গো আব্দুল্লাহ আমার কাছে শোনো শোনো। যখন এক পা দুপা করে যাওয়া হলো, যাওয়ার পরে ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো আব্দুল্লাহ আমার বাড়ি হলো মুলকে শামে, আমার
আমার আব্বা এত বড় লোক, এত সোনাদানার মালিক, তবু আমি সব ছেড়ে দিয়াও আপনাকে বিবাহ করার জন্য চলে এসেছি। ওগো আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। যদি বিবাহ না করো তোমার জন্য জান দেব, তোমার জন্য আমি জীবন দিব। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলে না তোমাকে জান জীবন দিতে হবে না, আমি এখন বাড়িতে যাই, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি বিবাহ করার অর্ডার দেয় তবে আমি বিবাহ তোমাকেও করব। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই বলে মহিলাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে আসলেন। আসার পরে বাবা এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নিজের ঘরে আরাম করতেছে, কখন আসবে আমার স্বামী, কখন আসবে আমার স্বামী। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আপনাকে 3 কথাতে কবুল করেছি। ও গো আমার স্বামী, আমাকে ছেড়ে দিয়ে কোন জায়গা আপনি যাবেন না, যাবেন না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে না না যাব না, যাব না। এইরকম একটা দুটো কথা বলতে বলতে বাবাজি আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি থেকে নিয়ে হযরত মা আমিনা আরশে কেমে চলে যায়। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, কপালে চুমা দিয়েছি বাবা হযরত মা আমিনার কপালে চুমা দেওয়ার কারণে নূরে মুহাম্মাদিটা মা আমিনা সেকেমে বাবা চলে গেছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরও, সকাল যখন হলো, সকাল হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার চলে গেল জঙ্গলে শিকার করার জন্য, শিকার করার জন্য। এদিকে ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, আব্দুল্লাহ তোমার আব্বাকে বিবাহ করার জন্য বলেছে, এসো কাছে এসো। এক পা দুপা করে যায়, মহিলা সম্মুখে দাঁড়িয়েছে। মহিলাটাই নিজে বলতেছে, বলে আব্দুল্লাহ তোমাকে আর বিয়ে করব না। যারা বলেন, যেই মহিলা বিবাহ করার জন্য মুলকের সামনে কি তার বাপ এত বড় লোক, ধন দৌলতের মালিক, সোনাদানার মালিক, বাবা বিবাহ করার জন্য আব্দুল্লাহকে বিবাহ করার জন্য চলে এসেছে বাবা মক্কাতে। কিন্তু এখন বলতেছে যে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো ওগো কি ব্যাপার, কালকে তুমি বিবাহ করার জন্য এতটাই অস্থির হয়েছিলে, আজকে কেন তুমি বিবাহ করবে না? বলে বিবাহ কেন করবে না জানো, কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদিটা দেখলাম, নিশ্চয় তোমার বিয়ে হয়ে গেছে, তোমার কপালে নূরে মুহাম্মাদি নাই, আর বিয়ে করে কি করব? আমার তো শখ ছিল আমি আখেরি জামানার নবীর মা হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো হলো না, তবে আব্দুল্লাহ শোনো গো, তোমাকে বিবাহ করার জন্য আমি এসেছিলাম। আমি এই ফাতিমা নামের মহিলা আপনার কাছে বলে দিয়ে গেলাম, আমি আর কোনোদিন দ্বিতীয় পুরুষকে বিবাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মুআদ্দাস জামানি গিরাও যখন বাবা যে কথা বলার পরে এক নয় দু নয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি থাকে, ওঠা বসা করে, কত মোহব্বত জন্মে যায় বাবা। একদিন নয় দুদিন নয়, বেলাল ইসলাম মুআদ্দাস জামানি গিরাম প্রায় 2 থেকে 3 মাস বিবাহ হয়ে গেল। 2 থেকে 3 মাস যখন হয়ে গেল, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমরা সবে মুলকে ইসলামে ব্যবসার জন্য যাওয়ার জন্য তৈয়ার হও। এদিকে বেরাদ ইসলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, এই আব্দুল্লাহ তবে শোনো গো বেটা, তোমার বিবাহ হয়েছে, তোমার সংসার তোমার কোনো ভাই চালিয়ে দেবে না, নিজের সংসার তোমাদেরকে চালাতে হবে। এ ছোট বেটা আব্দুল্লাহ, তোমাদের ভাইদের সঙ্গে তুমি মুলকে ইসলামে ব্যবসাতে যাও, যাও যাও এবং কি নাও, তুমি যাওয়ার পরে তুমি ব্যবসা শিখে নিবাও, তোমার ওই ব্যবসা জেনে নিলে পরে তোমারও 2 পয়সা আসবে, ওই পয়সা দিয়ে তোমার ঘর সংসার চলবে। হযরত
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে আব্বা গো এক কান খাড়কে ভেঙে দোকান করে নাও। আব্বা আপনি আমাকে বলতেছেন মুলকে সামে ব্যবসা করার জন্য। আব্দুল মুত্তালিব বলছে বেটাও আমি কখন আছি কখন নাই গো বেটাও, তোমাদেরকে যেতে হবে তোমার ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করার জন্য। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এইদিকে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে এসে বলতেছে বলো গো আমার বিবি আমাদেরকে চলে যেতে হবে মুলকে সামে। আল্লাহ উম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद आमर जान मदीना जोरे बोलें आमर जान मदीना आमर प्राण मदीना आमर जान मदीना आमर प्राण मदीना भूले जेते चाइलेও भोला जाए ना भूले जेते चाइलेও भोला जाए ना आमर जान मदीना आमर प्राण मदीना आमर जान मदीना आमर प्राण मदीना भूले जेते चाइलेও भोला जाए ना भूले जेते चाइलेও भोला जाए ना জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যারা বলেন না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু আমি যেতে চাই শুধু গো সোনার মদিনা আমি যেতে চাই শুধু গো সোনার মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যারা নবীর নামে দরুদ পড়ে যাবে শুধু সে যে মদিনা চলে হবে না যারা শুধু নবীজি দরুদ পড়ে যাবে তারা শুধু গো মদিনাতে মদিনাতে গেলে পরে সালাম জানায় মদিনাতে গেলে পরে সালাম জানায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা